হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সাধনার রান্নাঘর থেকে আমি হাজির হয়ে গিয়েছি গরুর মাংস রান্না করার জন্য। আপনারা আমার রান্না দেখেন কিভাবে আমি রান্না করি। প্রথমে আমি দিচ্ছি আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দিব, এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো, দিব ধনিয়া গুঁড়ো। এখন আমি তেল দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার মাংস মাখান হয়েছে। আমি এখন 10 মিনিট মাংসটা এভাবে রেখে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আপনারা এইভাবে মাখিয়ে রান্না করবেন। এইভাবে মাখিয়ে রান্না করলে মাংসর স্বাদটা বেড়ে যায়। এইভাবে আমি ঢেকে রাখবো 10 মিনিট। এখন একটু ভালো করে নেড়ে দিব। আজকে মাংস রান্নার কারণ হচ্ছে গ্রাম থেকে আমার ভাই এসেছে, তো ভাই আসবো আর মাংস রান্না করব না তা তো হতে পারে না। ভাইকে তো আমার ভালো মন্দ খাওয়াতেই হবে। এমনিতেই আমার বাসায় একটু বেশি মাংস রান্না করা হয়, তারপরেও ভাই এসেছে বলে কথা, আজকে আমি মাংস রান্না করতেছি। মাংসগুলো মেখে রান্না করলে না মাংসগুলোর স্বাদ একটু বেড়ে যায়। এর জন্য আপনারাও মাংসটা এইভাবে মাখিয়ে রান্না করবেন। মাংসতে যে পানি উঠিয়েছে ওই পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আমি অতিরিক্ত পানি আর দেই নাই। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে এখন একটু কষিয়ে নিব। এই তো আমার মাংস কষানো শেষের দিকে। একটু নেড়ে এখন আমি ঝোল দিয়ে দিব রান্না করার জন্য। এই তো এখন ঝোল দিয়ে দিব। এখন ঢেকে রাখবো প্রায় 25-30 মিনিট। এই তো মাংস প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো। এটা আমি হাতেই করি। কালারটা সেই সুন্দর এসেছে। দিব কিছু আস্ত কাঁচামরিচ, এই তো আমার রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।